হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রুবাই নাজাম নাইম টেক জোনের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনার সবাইকে স্বাগতম। তো আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার সামনে হাজির করব, যেহেতু এটা ইউটিউবারকে নিয়ে, নতুন ইউটিউবার যারা আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা আমি আজকে এমন একটি স্ক্রিন রেকর্ডারের সম্বন্ধে বলবো যে স্ক্রিন রেকর্ডার আপনারা অডিয়েন্সকে দেখানোর জন্য একটি ভালো একটি অপশন পেয়ে যাবেন। যেমন অ্যারো আছে, আমি যেখানে ডান পাশে কোণায় দেখতে পাচ্ছেন এই স্ক্রিন রেকর্ডারে কিন্তু অ্যারো আছে, তা আপনার চতুর্ভুজ আছে, বৃত্ত আছে এবং একটা অ্যারো মার্ক রয়েছে। তো এটার মূলত কাজ হচ্ছে আপনি এটা দিয়ে আপনি যেখানে অ্যাপসটি নির্দেশ করতে পারবেন। যেমন ধর আমি ক্যালকুলেটরকে যদি নির্দেশ করে কোনো কিছু বলি, তাহলে এখানে টান দিয়ে আপনি এখানে অডিয়েন্সকে দেখাতে পারবেন আমি যে এই ক্যালকুলেটর অ্যাপসটাকে বলতেছি। তো এটার জন্য আপনাদেরকে একটি অ্যাপসের দরকার হবে, সেটি আপনারা পেয়ে যাবেন প্লে স্টোরের মধ্যে। এক্সআর রেকর্ডার ক্লিক করলে আপনারা এখানে কিন্তু এই অ্যাপসটা পেয়ে যাবেন। তো আগে কিন্তু ডুও রেকর্ডার ব্যবহার করতাম, তা এখন কিন্তু সেটা আর ব্যবহার করি না, এটা কিন্তু সার্চ করলে পাওয়া যায় না। তো আপনারা এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন। আপাতত আপনারা আশা করি আপনারা জানেন কিভাবে অ্যাপস ইনস্টল করতে হয়। তো এরপরে আমরা এটা ওপেন করব। ওপেন করার পর এই ইন্টারফেসটা দেখতে পাবেন। তো ওপেন করার পর আপনাদের কাছে কিছু অ্যালাউ চাইবে, কিছু পারমিশন চাইবে। তো এগুলো আপনারা অ্যালাউ করে দিবেন। তো প্রথমেই ওপেন করার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। ইন্টারফেসে কিন্তু এখানে যে ভিডিওগুলো আছে, এত সব ভিডিও, সেগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন না। তো এখন যেটা আপনাদেরকে দেখালাম, যে একটা চতুর্ভুজ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম, এই অপশন সম্বন্ধে আমি বলতেছি। তো এটা আপনারা বুঝে গেছেন, যেহেতু আমার স্ক্রিন রেকর্ডের মধ্যে এই অপশনটি আছে, তাই বিদায় আপনারা দেখতে পেয়েছেন। যেমন আমি যদি আপনাদেরকে নির্দেশ করি যে আমি ক্যামেরা সম্বন্ধে বলবো কোন অপশনের সাহায্যে, তো আমি যদি এখানে একটা অ্যারো দিই তাহলে বুঝতে পারবেন। তো এটা হচ্ছে এই স্ক্রিন রেকর্ডারের মূল টপিক, মূল কাজ। তো এটার জন্যই আমাদের মূলত এই স্ক্রিন রেকর্ডার দরকার হয়। আর মাইক্রোফোন, অর্থাৎ আপনি যখন বলবেন একসাথে দেখেও দিবেন এবং বলেও দিবেন, সেটার জন্য এটা দরকার হয়। তো প্রথমে আমি চলে যাব সেটিংস অপশনে। এটা এখানে দেখানোর জন্য সেটিং অপশনে ক্লিক করার পর প্রথমে দেখতে পাবেন রেকর্ড অডিও, অর্থাৎ আপনি যে কথাগুলো বলবেন সেটা আপনি সরাসরি এখানে স্ক্রিন রেকর্ড করার সময় আপনার ভয়েসটাও কিন্তু রেকর্ড হয়ে যাবে। সেটা আপনারা মাইক্রোফোনে রেখে দিবেন। যদি এর চেয়ে বেটার কিছু পেতে চান তাহলে এখান থেকে কোনো একটি সিলেক্ট করে নেবেন। তো এরপর আছে যে ভলিউম। এবার আসে মূলত ভলিউমটা হচ্ছে আপনার আওয়াজ। তো অন্যগুলো আপনার 720 অটো থাকবে, তো এদিকে আপনার যাওয়ার দরকার নেই। আমি সরাসরি মূল টপিকে চলে যাচ্ছি। তো এখানে আপনাদেরকে একটু নির্দেশ করে দেখাই আমি। তো এই অপশনগুলো হচ্ছে মূলত আমাদের মূল মূল কাজ। তো এখানে আপনাদের মূলত কাজ করতে হবে। তো এর মধ্যে প্রথমে দেখতে পাবেন স্ক্রিনশট, আপনারা এখান থেকে সরাসরি স্ক্রিনশট নিতে পারবেন। তো এটা আমার দরকার নেই। এরপর আছে ক্যামেরা মোড। তো এটা যদি চালু করে দেন তাহলে আপনার ফ্রন্ট ক্যামেরা অটোমেটিকলি এটা কিন্তু চালু হয়ে যাবে। তো অর্থাৎ এটা চালু করে রাখলে আপনার স্ক্রিন রেকর্ডের সময় ফ্রন্ট ক্যামেরাটা চালু থাকবে। তো এটা আমরা সরাসরি এর ক্যামেরাটা বন্ধ করে দিবেন। এটা বন্ধ করে দিলাম। তো এরপর আস্তে আস্তে মূল টপিক, যেই জিনিসটার জন্য আপনারা এই স্ক্রিন রেকর্ডারটা ব্যবহার করবেন, সেটা হচ্ছে ব্রাশ। তো এটা কিন্তু অ্যানাবেল থাকবে না, আপনারা অ্যানাবেল করে দিবেন। তো অ্যানাবেল করার পর আপনার বাম পাশে যেটা এই অ্যাপসটা যেটা আমি এখন নাড়তেছি সেটা দিতেছেন, তো এটা কিন্তু বাম পাশে চলে আসবে। তো এই অ্যাপসটার মাধ্যমে এটা যদি আপনি এটার উপর ক্লিক করেন তাহলে ডান পাশে কোনায় দেখতে পাচ্ছেন কত কিছু অ্যাপ্লিকেশন চলে এসেছে, কিছু টপিক সাবজেক্ট চলে এসেছে। সেখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করে, যেমন ধরো আমি 4 কোণা সিলেক্ট করলাম, এখান থেকে যদি একটা টান দিই তাহলে কিন্তু এটা 4 কোণা হয়ে গেল। আর গোলার ট্যাপ করলাম তাহলে এখানে যদি একটা টান দিই একটা গোল হয়ে গেল। আর অ্যারোতে যদি ক্লিক করে তাহলে এখান থেকে একটা টান দিই তাহলে অ্যারো হয়ে গেল। তো এটাই হচ্ছে ওই ড্রয়ের কাজ। আর এখানে যদি ড্রয়ের অপশন রেখে দেন তাহলে আপনি যেরকম আঁকেন সেরকম হয়ে যাবে। তো এখানে যদি ক্রস চিহ্নে ক্লিক দিলেন তো সবগুলো চলে যাবে। তো এটা হচ্ছে এর মূল কাজ। তো এটা আপনারা এরকমভাবে ব্যবহার করতে পারেন। আর ডান পাশে যেটা হাইড করে রাখা হয়েছে, এটা যদি আপনি ক্লিক করি, এখানে 4টা অপশন দেখতে পাচ্ছেন। এই 4টা অপশনের মধ্যে প্রথমটা যেটা আপনার ফোর্স বাটন রয়েছে, সেখানে আপনার লাল মার্ক দেখবেন। তো এটা এনাবেল করার জন্য এটা যদি ক্লিক করেন তাহলে এনাবেল হয়ে যাবে এই স্ক্রিন রেকর্ডারটা। আর সাথে সাথে আপনার ভয়েসটাও কিন্তু রেকর্ড হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, অর্থাৎ কাজে লেগে থাকে, তাহলে ভিডিওটাতে একটা লাইক দিবেন। আর পরবর্তী ভিডিও যদি আপনার খুবই দরকারি মনে হয় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।